कहीं लगे जियादा मर जाबो सिलेंडर बिना रे कहीं लगे जियादा मर जाबो सिलेंडर बिना रे नमस्कार मंच महामान्य दूर दूराন্ত থেকে আগত সমিতপ্রেমী দর্শক মন্ডলী ও পূজনীয় বাউল ছোট ছোট ভাই এবং বোনেরা তাই তখন পরে পূর্ব বাজার সমিতবাড়ির উস্তাদ শ্যামচাঁদ মাহাতোর পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের সমিত নাচের দ্বিতীয় নিবেদন। তাই তখন পরে উস্তাদ শ্যামচাঁদ মাহাতোর পক্ষ থেকে আমরা যে পালাখানি মঞ্চস্থ করব সেই পালাখানি হলো মহাভারত থেকে ডেকে নেওয়া পালা। তাই স্বর্গীয় উস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত উস্তাদ শ্যামচাঁদ মাহাতো নির্দেশিত উস্তাদ মথুর কালীন রচিত তাই পালা রচয়িতা পালা নাম রেখেছেন দ্রৌপদীর বস্ত্র হরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত। এদিকে সেই ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন শকুনি এবং হস্তিনাপুরের সমস্ত রাজা পূজা তারা সকলেই সেই হস্তিনাপুরা সভার দিকে আগমন করছে। বিশ্বদেব দ্রোণাচার্য तारा सोवे
এ ভাই হস্তিনাপুর ভাই ভাই আরে তারা তুমি বিশ্বদেব দ্রোণাচার্য কৃপাচার্য কর্প দুর্যোধন এবং শকুনি তারা সকল মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। হস্তিনাপুরের সমস্ত রাজা প্রজা সকলে উপস্থিত হয়েছেন আর সঙ্গে সঙ্গে শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চ পাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী। আমি এক্ষুনি সেই পঞ্চ পাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে সেই রাজসভা। ধৃতরাষ্ট্র বড় ভাই আরে
বদনে ও যে বীর জানে কোলে বটে বটে ভাই যুবরাজ দুঃশাসন আর দুঃশাসনের ভূমিকায় নৃত্য কলা কৌশল করে দেখাবেন পুরুলিয়া জেলার এক স্নামধন্য ছৌ নৃত্যশিল্পী নৃত্যশিল্পী
প্রণাম প্রণাম দাদা প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চ পাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনার দেশ অক্ষরে অক্ষরে করিব পালন। আমি আর কিছুতেই বিলম্ব করবো না, আমি আর একটুখানি বিলম্ব করবো না। আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জিহাই ধরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলে চলেছেন সেই হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। এই পঞ্চপাণ্ডব তো আমাদের সঙ্গে জিহাই হেরে আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছিল মামাশ্রী, তাই হবে মামাশ্রী। আমি এক্ষুনি সেই দ্রৌপদীকে ডাকার ব্যবস্থা করছি। প্রতিকামী, তুমি শীঘ্র চলেছি রাজসভা। যুবরাজ প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছেন? বলি শোনো
সনব্রতকামী তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসে রাজসভায় তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহার দিতেছে। তাই তুমি যাও, তাই তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসে রাজসভায়। এই যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি চললাম, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। জীবনের জয় হোক, জীবনের জয় হোক, জীবনের জয় হোক। প্রতিকামী তুমি এক্ষুনি গেলে আরেক্ষুনি ফিরে এলে রাজসভায়। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিকামী তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিকামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। উদাসী এত বড় অহংকার যে দুর্যোধনের কথা আসতে চাইল না। সে বোধহয় এখনো পর্যন্ত, সে বোধহয় এখনো পর্যন্ত, সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করি তাকে দুর্যোধন কি শাস্তি দেয়? ভাই দুঃশাসন, তুমি যেখানে দেখো শীঘ্র চলে রাজসভা। প্রণাম, প্রণাম দাদা, প্রণাম তবু চরণে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ, দুঃশাসন, তোমাকে আমি আবার দেখেছি। তুমি কি জানো, তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী, সেই দ্রৌপদী নাকি আমার কথা রাখতে চায় না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, যাও তুমি নিজে গিয়ে, যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদীর চুলে চুলে টানতে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহার দিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি দাদা, অক্ষরে অক্ষরে বলবো বলো, আমি আর একটুখানি অবিলম্ব করবো না। আমি আপনার কথা মতো আমি ওই দ্রৌপদীর চুলে 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 টানতে টানতে নিয়ে আসবো ওই সভা।
ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে নিয়ে এসেছে এই সভায়। হে পিতামহ, মুখ নিচু করে নিলে না পিতামহ, না, এভাবে মুখ নিচু করে নিবে না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতু স্নান না করে এই পূর্ণ কুল সভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, প্রণাম করছি। হে পিতামহ, বলুন পিতামহ, আমি কিবা অপরাধ করেছিলাম সেভাবে আমাকে এই রাজসভার মাঝে অপমান করা হয়েছে? বলুন পিতামহ, আমার প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার প্রশ্নের উত্তর দিন। তুমি জীবন কেন আমি তুমি লজ্জা কোনো বিরানো পারি না। আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি আর পারি না। আমি এখন সহ্য করতে আমি আর পারি না। তুমি পঞ্চ পাণ্ডব আমার স্বামী, আজকে মুখে সৌদনা হিসেবে পঞ্চ পাণ্ডব আমার স্বামী, আজকে মুখে সৌদনা হিসেবে আজকে দুর্দশা ঘটিল আমার। তুমি মাঝে আমি মরি না এই পঞ্চ স্বামী গণে কি বললে সুন্দরী? তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না, শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো, তুমি কি জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জিওয়াই হেরে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জিওয়াই তোমাকেও হেরে তুমি কোনো সবার নিষ্ঠুর বিধাতা, আমার কেন
রক্ষা করো প্রভু নারায়ণ। এগুলো আপনাকে প্রণাম করছে। আজ আপনি তো বড়ই ভাগ্যবান, কারণ যে দৃষ্টিহীন জন্মেছে। আজ যদি দৃষ্টিহীন না হতে তবে আমাদের দুর্দশা দেখে, এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আজ আপনি অবশ্যই দৃষ্টিহীন হয়ে যেতে। তুমি আমাকে কথা বলো না পুত্রী, তুমি আমাকে কিছু বলো না পুত্রী, তুমি আমাকে কিছু বলো না জনপুত্রী। কারণ ওই দুর্যোধন পাশা খেলার সময় আমাকে কিছু বলেনি, এবং ওই যুধিষ্ঠির পাশা খেলার পূর্বে আমার কিছু বলেনি পুত্রী। তাই পুত্রী তুমি আমায় কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমায় কিচ্ছু বলো না, তুমি আমায় কিচ্ছু বলো না। আমি আমার দুঃখে সীমানা তুলে ধরে টানিয়ানে দিও দয়া
পাখি জানা দিও দয়া তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও না ভাই না ভাই তুমি শান্ত যাও তুমি শান্ত যাও না 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 ওরে ভাইজুল সাসান ওরে ভাইজুল সাসান তুমি ওদিকে দেখো ওদিকে দেখো ওই পঞ্চ পাণ্ডব কি হয় রে তারা কিভাবে ছটপট 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 করছে সাবধান সাবধান হোকারি দুর্যোধন দুঃশাসন আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি এই সতীর গায়ে হাত দেবি না ছোট মুখে বড় কথা আর বলে কিনা হাত ভেঙে দেবে এই দুর্যোধনের আর দুঃশাসন থেকে হাত ভাঙবে তোমার বাহুদুরের শক্তি উঠে তাই না আর কি বলছো ভীম সতী তোমাদের কি তোমরা সত্যি বলছো না 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 তুমি এখনো পর্যন্ত কিছু জানো না শোনো ভীম সতী কাকে বলে তা বোধহয় তোমরা জানো না যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে তাকে কোনোদিনও সত্যি বলে যায় না তাকে কি বলে জানো তাকে চরিত্রহীন আমি তোমাদের সামনে করে দিচ্ছি আমি তোমাদের বলে দিচ্ছি আমার দাদা যদি আমাকে একটু আদেশ দেয় এই রাজসভায় তোমাদের আমি দুর্যোধন গায়ে হাত দেবে না দুর্যোধন তুমি কি এভাবে ছটপট করছো হ্যাঁ তুমি কি জানো না তোমরা আমাদের সঙ্গে জিহায় হেরে গেছো তাই যেমনি ভাবে জিহায় হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও যাও শয়তান আমাকে কথা দেখায় যাও তুমি কি এভাবে ছটপট করছো তোমরা তো জানো যে তোমরা আমাদের সঙ্গে জিহায় হেরে গেছো তাই যেমনি ভাবে জিহায় হেরেছো তেমনি ভাবে দাসত্ব হয়ে দাসের মতো নিজের জায়গায় বসে যাও যাও বসে যাও শয়তান বসে যাও হ্যাঁ আর শোনো দুঃশাসন তুমি এখন আমার আজ্ঞা পালন করো তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও দেখি আমি তাকে জিহায় দেখেছি তাকে সভা মাঝে নগ্ন কেমন লাগে তাকে নগ্ন কেমন লাগে দুঃশাসন না ভাই না দুঃশাসন না ভাই না তুমি ওই ভীমের দিকে তাকিও না ভাই না ভাই দুঃশাসন সে ভীম আমাদের সঙ্গে জিহায় হেরেছে না তাই ছটপট করছে তারা এখন আমাদের দাম তারা এখন আর কিছুই ক্ষতি করতে পারবে না আমাদের কারণ তারা আমাদের সঙ্গে জিহায় হেরে গেছে তাই তুমি যাও তুমি এখন আমার একটা পালন করো দাদা আমি তো পূর্বে বলেছি আমি আমরা বলে অক্ষর করবো পালন আমি একটু বিলম্ব করবো না
এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এইসব আমাকে আমি উলঙ্গ করে দেবো। দর্শক মন্ডলী, এদিকে এদিকে সেই দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের দিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সেই জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ সেন নারায়ণ এসে, আজ সেন কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সভার মাঝে এক নারীর অপমান করা হয়েছে, যে নারী আজ কখনো কোনদিনও এই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি, যে নারীকে আজ কখনো ওই পবনও ছুটে পারেনি, সে নারী আজ নিজের ঘরে নিজের রাজসভায় পিতামহ গুরুরাজ কুলগুরু কৃপাচার্য থাকার পরে আমার এই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। আমি ঘৃণা করি এই সভাকে। আজ এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি, আরে প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত আমার কেস না ধরতে পারবো, ততদিন পর্যন্ত আমি আমার কেস আমি কোনোদিন বাঁধবো না। ওরে হরি, ওরে পাপি, ওরে দুর্দাতা, তোর রক্ত আমার কেস না ধরতে পারবো, ততদিন পর্যন্ত
আমার কেস আমি কোনোদিন মানব না। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম। সভামাঝি, আমি আজ হস্তিনাপুর রাজ সভামাঝে আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যা ছেলে যতদিন পর্যন্ত এই পাপি, এই হংকারী, এই দুর্সাধন আমি রক্তপান না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 পাণ্ডুপুত্র, আমি আজ হস্তিনাপুর সভামাঝে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। দর্শক মন্ডলী, এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। আর এদিকে দুঃশাসন চলেছেন তার সমস্ত সেনা সৈনিক নিয়ে সেই রণভূমির দিকে। আর ওদিকে পঞ্চপাণ্ডব চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে আরে ভাই জিততে পারলি না, আমি পাণ্ডু পুত্র। ও যে ভীম, আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম যে তুমি এই রণভূমি ছেড়ে তুমি তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছ। সাবধান লোকারি দুঃশাসন। মনে পড়ে সেই রাজসভার কথা, আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলি। তাই সেই পাপের প্রতিফল পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও দুঃশাসন, ওরে হংকারী, ওরে পাপী, ওরে কুলাঙ্গার। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে শয়তান, তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ধরস্ত করে নাও এই গোলামি, তোমার আমি ওরে শয়তান, যুদ্ধ করে তৈরি হয়ে যাও।
দাদা আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, পালিয়ে আপনি রণভূমিতে মানে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন? না না বাবা শ্রী না, যদি আপনি ভুল করে এসেছেন তাহলে ফিরে যান, কারণ আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইনি বাবা শ্রী, আপনি ফিরে যান। না কি বলছে না ওই পাপি বাবা শ্রী আপনি ফিরে যেতে বলছেন? না দাদা না, আমি যুদ্ধ করবো, আমার বহুদিনের প্রতিজ্ঞা রয়েছে। ওহো ওহো পাপি বাবা শ্রী, ওহো শয়তান বাবা শ্রী, চলে এসো, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। হে ভাগবে জনম যদি পাইবে সে জনমে তোমাকে এই তো এই কাজ আমরা সমস্ত তাকে ঠিক করে করে দেবো। একমাত্র একমাত্র বলতে আমরা যুদ্ধ করার তো করেছি, কিন্তু কোথায় কোথায় অর্জুন ভগবান তুমি আজ যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। যদি আর জনাব যদি পাইবে সে জনাবে তোমাকে চাইবে, যদি দেখানো যেত তুমি যে আমার তুমি জানতে দেখো তুমি যদি পাতে কত যে তোমাকে দেখেছি ভালো, দেখো তুমি যদি জানতে দেখি আজ আমার সমস্ত দেখা আমার মধ্যে পড়ে রয়েছে। না 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 এই হতে পারে না, দেখি তোমাদের না তোমাদের তোমাদের আপনার মতো যেতে পারির মধ্যে এরকম আমি আর সহ্য করতে পারি না। আমি যুদ্ধ করবো, আমি যুদ্ধ করবো পঞ্চপাণ্ডবের সঙ্গে। কোথায় কোথায় পঞ্চপাণ্ডব বলে আয় যুদ্ধ করবো না, তৈরি হয়ে যাও। আজ আমি বহুদিন পরে এই শয়তানকে আমি যুদ্ধে পরাস্ত করেছি, কিন্তু না কিন্তু
কিন্তু না না না, আজ আমি আমার বহুদিনের প্রতিজ্ঞা আমি পালন করব। এই শয়তানের ছাতি দিয়ে আমি রক্ত পান করব। ওরে ওরে হোকারি, ওরে পাপি, ওরে শয়তান, এই নাও ওরে ওরে হোকারি, আজ আমি তোমার ছাতি দিয়ে আজ আমি রক্ত পান করবো। রক্ত রক্ত রক্ত। আজ আমি শয়তানের ছাতি দিয়ে আমি রক্ত পান করেছি। আমি তো আমার প্রতিজ্ঞা পালন করেছি, কিন্তু আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঁচালী, আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্টু দুঃশাসনের রক্ত দিয়ে তাকে ধৌত করবে, কিন্তু না না না, আর আমি আর একটুখানিও বিলম্ব করবো না। এই শয়তানের ছাতি চিরে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। ওরে শয়তান, ওরে হোকারি, ওরে পাপি, এই দাও শয়তান, ওরে শয়তান, এই তো আজ আমি আর একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য। আমি শীঘ্র চলে যাবো আমাদের পাণ্ডের কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রামজি, প্রেমানন্দের টাইগর হরি হরি বল। বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রামজি, বা ভাই বদনে লইয়া। নয়ন নিয়ে সোনা ভাসুরে, জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলো, জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলো, রাধে গোবিন্দ রাধে, বদনে লইয়া, গোবিন্দ রাধে, বদনে লইয়া। নয়ন নিয়ে সোনা ভাসুরে, জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো। নমস্কার।